হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তো দেখতেই পাচ্ছ কোথাও একটা যাচ্ছি আমরা। তো শীত তো শেষ হতেই গেল, এবছর একটাও পিকনিক করা হয়নি। তো এবছরের প্রথম পিকনিক এটা আমাদের, আর প্রত্যেক বছরই আমাদের পিকনিক করা হয়। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সবাই মিলে পিকনিক করা হয়। তো এবারও পিকনিক স্পটটা প্রতিবারের মতোই এই পুকুরের ধারেই, মানে পুকুর থেকে একটু দূরে। তো বেশ সুন্দর খোলামেলা জায়গা, ওখানে আমরা পিকনিক করছি। তো ওখানেই চলে এসেছি। তো আমরা তো ভাবলাম যে আমরাই মনে হয় শেষে এসেছি, কিন্তু এসে দেখলাম যে এখনো কেউই আসেনি। দু একজন এসছে, তাছাড়া বাদবাকি কেউ আসেইনি। তো আমরাই সবার আগে আগে ঢুকেছি। তো এসে দেখলাম সকালের জলখাবার রেডি হয়ে গেছে। সকালের জলখাবারে রয়েছে লুচি আর ছোলার ডাল, তার সাথে আলু আছে, মটরশুঁটি রয়েছে, মানে সব কিছু দিয়ে একটা তরকারি। বেশ টেস্টি হয়েছিল তরকারিটা। তো সেই আগে আমি সকালের জলখাবারটা খেয়ে নিয়েছি, কারণ 11:30 প্রায় বেজেই গেছে আমাদের আসতে আসতে। এত বেলা করে যদি জলখাবার খাই, দুপুরের খাবারটা কখন খাবো বলো? আর প্রত্যেক বছরের মতো এবছরেও পিকনিকে কিন্তু ছেলেরাই সমস্ত রান্নাবান্না করছে। এই পিকনিকটায় না মেয়েদেরকে কোনো কাজ করতে হয় না, মানে মেয়েদের ছুটি, ছেলেরাই সব রান্নাবান্না করে, খেতে দেয়, সমস্ত কাজগুলো ছেলেরাই করে। আর মিছরির পাপা যেহেতু লুচি খায় না, সেহেতু ওর জন্য কিন্তু সকালবেলা আমি ওটস বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ও এখানে এসে ওটসটা খেয়ে নিচ্ছে, বাড়িতে খাওয়া না সময়ই হয়নি। আর মিছরির জন্য আমি খাবার তৈরি করে নিয়ে এসেছি। ওকে দুপুরে যেরকম খিচুড়ি খাওয়াই, এখানেও খিচুড়ি খাবো, সেটা তৈরি করে নিয়ে এসেছি। আর একটু বাদেই বাকিরা সবাই চলেও এসেছে। আর মিছরিকে নিয়ে সবাই এখন একটু আদর করছে, কোলে নিচ্ছে। আর আজকে জানো তো, হঠাৎ করে মনে হলো গরম পড়ে গেছে। তো আজকে সকাল থেকে বেশ কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ছিল। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখনও তো দেখলে একটু মেঘলা মেঘলা। তো এখানে এসে হালকা রোদ উঠেছে, কিন্তু এত গরম লাগছে কেন জানি না, আজকে ভীষণই গরম লাগছে। আর এসে দেখো মিছরির সাথে আমি একটু নাচ করছি। মিছরি পাপা একটা ছোট্ট বক্স এনেছে, যেই বক্সটাই বাড়িতে মিছরি আর আমি গান শুনি, সেই বক্সটাই নিয়ে এসেছে। মানে পিকনিকটা তো ছোটোখাটো পিকনিক, সেরকম বেশি কিছু আয়োজন হয়নি, মানে বক্স ঠক্স আনা হয়নি। তো ওই ছোট বক্স দিয়ে আমরা গান টান শুনছি। আর মিছরিকে ফুল হাতা জামা পরিয়ে নিয়ে এসেছি, তো ওর না ভালোই গরম লাগছে। তো তখন মনে হচ্ছিল শর্ট হাতা জামা পরে নিয়ে আসলেই ভালো হতো। তো এদিকে সমস্ত কিছু কাটাকাটি চলছে। আর এটা হচ্ছে সকালের জন্য স্যালাড কাটা হচ্ছে, মানে সবাই লুচি খাচ্ছে, লুচির সাথে স্যালাডও দেওয়া হচ্ছে। আর এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, মানে সবাই এক এক করে আসছে আর অল্প অল্প করে লুচি ভেজে ভেজে দিচ্ছে। কারণ লুচি ভেজে রেখে দিলে না ভালো লাগে না, ঠান্ডা লুচি খেতে, গরম গরম লুচি খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমাদের বাড়ি যে মাসি কাজ করে, ওই মাসিটাই এসছে এখানে, উনি হচ্ছে সমস্ত কাজগুলো হাতে হাতে করে দিচ্ছিল। আর এদিকে দেখো সমস্ত ছেলেরাই যেহেতু বলছিলাম কাজকর্ম করে, তো লুচি বেলে বেলে সবাই দিচ্ছে। আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে এখানে। সকালে খেতে খেতেই মোটামুটি 12টা সবার বেজে গেছে, জানি না দুপুরে সবাই কি করে খাবে। আর যাদেরকে দেখছো এরা কিন্তু সবাই আমাদের পরিচিতই, মানে এটা একটা গ্রুপ বলতে পারো। তো প্রত্যেকবার পিকনিকে এই গ্রুপটাই আর কি পিকনিক করে। আগের বছরও পিকনিক হয়েছিল, আর আগের বছরের মেনু কিন্তু সত্যি ভালো ছিল। মানে আগের বছর মাটন বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছিল, কিন্তু আগের বছরটা আমি মিস করে গেছি, কারণ আগের বছর তো আমি প্রেগনেন্ট ছিলাম। তো তখন আমি না বাপের বাড়িতে ছিলাম, ওই জন্য এখানে তো ছিলাম না। আগের বছরের দারুণ পিকনিকটা আমি মিস করে গেছি, মানে দারুণ মেনু ছিল। তো এবছরটা সিম্পল মেনুই আছে। আর এই দাদাকে দেখছো, এই দাদা কিন্তু কোনো রাঁধুনি নয়, এই দাদা হচ্ছে আমাদেরই গ্রুপেরই একটা দাদা। এই দাদার একটা হোটেল আছে, তো দাদা খুব সুন্দর রান্না করে, অনেক ভালো ভালো রান্না করে দাদা। তো দাদাই হচ্ছে আমাদের পিকনিকে রান্না করে দেয়। তো এই দেখো সকালে আর একটা জিনিসও ছিল মেনুতে, সেটা হচ্ছে মিষ্টি। এটা অবশ্য আমি পরেই খাচ্ছি। আর এদিকে মিছরি দেখো পেয়ে গেছে সঙ্গী, একটা দাদা ভাই আর একটা দিদি ভাইকে। তো বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালোই লাগছে, ওর মজাই করছে। তো পিছনে ওই সাইডটা না সর্ষের ক্ষেতও ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো ওখানে না আমরা যেতে পারতাম, কিন্তু আজকে রোদের তাপটা এত বিচ্ছিরি না, ভীষণ গরম লাগছিল রোদে, সেই কারণে না ওই দিকটা যাইনি, আমরা হচ্ছে ছায়ায় বসেছিলাম। মিছরি প্রত্যেকদিন বাড়িতে এই টাইমটায় একবার ঘুমায়, তো এখানে এসে ওর ঘুম পেয়ে গেছে, কিন্তু এত আওয়াজে না মেয়ের আর ঘুম আসছে না, তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো জোর কদমে রান্না বান্না চলছে। তো চিকেন বসিয়ে দেওয়া হচ্ছে, চিকেনটা কষা হচ্ছে। মিছরিকে নিয়ে ভাবছি কি ওর পিপির বাড়িতে যাব ওকে ঘুম পাড়াতে। আমাদের বাড়ি আর ওর পিপির বাড়ির মাঝামাঝি জায়গায় পিকনিকটা হচ্ছে, তবে পিপির বাড়িটা একটু কাছে, তাই ওর পিপির বাড়িতেই যাব ওকে ঘুম পাড়াতে। একটু ঘুমালে না ওর শরীরটাও ভালো লাগবে আর ঘ্যান ঘ্যান করবে না।
আর এদিকে দেখো পকোড়া বসিয়ে দেওয়া হয়েছে, গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, আর এদিকটাই হচ্ছে টমেটোর চাটনি। তো এখন আর পকোড়াটা আমাদের খাওয়া হবে না, মিছরিকে নিয়ে যাবো পিপির বাড়িতে যেহেতু, তো ও ঘুম থেকে উঠলে আবার ওকে নিয়ে এখানে চলে আসবো। মিছরি ঘুম পেয়ে গেছিলো, তাই ও ব্রেক নিতে এসেছিল বাড়িতে না পিপির বাড়িতে এসেছিল ব্রেক নিতে, তো একটুখানি ঘুমিয়ে নিল। আবার যাচ্ছি পিকনিক স্পটে আমরা। তো মাঝখানে পকোড়া দেখলাম হচ্ছে, তখনই আমরা আবার চলে এসেছি। আবার ওখান থেকে পকোড়া পাঠিয়েও দিয়েছিল, পকোড়া খেলাম, বাড়িতেই খেলাম আর কি। अब तो मुरली की मधुर सुना दो तान, क्या मैया क्या बाबुल से रिश्ता तोरे लिए है, तेरे मिलन को प्यासी प्राणे। তো বললাম না সকালবেলা মিছরির জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। এখন 2-2:30 মতো বাজে, তো ওকে খাইয়ে দিচ্ছি। তবে 2-1 মুখে নিয়ে মেয়ে আর খেলো না, ও আবার গরম গরম ছাড়া খেতেই চায় না। তো একটুখানি ওর পাপা ওখান থেকে গরম করে দিল, কিন্তু সেরকম একটা গরম হয়নি দেখে আর খেলো না। তো আজকে মানে সারাদিন ওর সেরকমভাবে খাওয়া দাওয়াটাই হলো না, ঠিকঠাক খেলোই না সারাদিন কিছু। এরকমই হবে কোথাও গেলে, কিছু তো করার নেই। আর এদিকে আমরা দেখো খেতে বসে গেছি। তো আজকে মেনুতে কী কী ছিল বলি। আজকে ছিল মাছের তেল, ওই যে উচ্ছে দেখছিলে কাটা, ওটা দিয়ে করেছে, আর ভেজ ডাল, আর এখানটায় হচ্ছে কাতলা দিয়েছে, কাতলা কালিয়া, আর হচ্ছে রয়েছে চিকেন, দেখছিলেই যে চিকেনটা করছিল, আর রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ। তবে কি জানো, সকালবেলা যে সেই লুচি খেয়েছিলাম আর পরে দুটো একটা পকোড়া খেয়েছি, সেটা খেয়ে আমার আর খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে, মানে খিদেই পাইনি, মানে খেতে বসতে হয়তোই বসেছি। পিকনিক খাওয়া হয়ে গেছে, টাটা টাটা কাটো। টাটা। সবাইকে টাকা তো দিয়েছো, সবাইকে টাকা দিয়েছো। আর ভালো লাগছে না, আর পিকনিক ভালো লাগছে না, বাড়ি যেতে হবে। গরম না থাকলে ও এত ইয়ে করতে, ও আরো স্নান করেনি বলে আরো অস্থির লাগছে গো। পরে যে ওদের বাড়ি গেলাম না, তখন যদি স্নান করিয়ে আনতাম না, ওদের বাড়ি থেকে গরম জল করে ভালো হতো। অনেকদিন পর একটা সুন্দর দিন কাটালাম, আর অনেকদিন পর বাইরে বেরোনোও হলো। তো আমরা বিকেল 4টের দিকে পিকনিক থেকে বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, কারণ মিছরি জ্ঞান করছিল, ঘুম পেয়ে গেছিলো, আর ও খায়ও নি দুপুরবেলা, দেখলে খিচুড়িটা পুরো খায়নি। তো এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমারও ভীষণ মাথা ব্যথা করছিলো জানো তো, কারণ রোদে বেরোলেই না আমার মাথা ব্যথা করে। তো একটু সন্ধ্যের দিকে রেস্ট নিচ্ছিলাম। তো এখন রাত 9টা বাজে। রাতে ভাবছি আজকে আর রুটি করবো না, কারণ ভালো লাগছে না, আর মিছরিকে আজকে ভাত খাইয়ে দেবো ভাবছি, দেখা যাক ও খায় কিনা। তো আজকে 3 জনের জন্য আলু সিদ্ধ ভাত দিয়ে দিলাম। আর মিছরির ঠাম্মা দাদুও চলে এসেছে, কিন্তু ওরা বলছিল কিছু খাবে না, তো আমাদের 3 জনের মতোই সিদ্ধ ভাত করলাম। আর দেখো ধনে পাতা ছিল, বললাম না অনেক ধনে পাতা নিয়ে এসছে, তো ধনে পাতা একটু কুচিয়ে নিই, সিদ্ধতে মাখা যাবে। সব সবজি একসাথে সিদ্ধ দিয়ে মাখলে কিন্তু বেশ খেতে লাগে, আর তাতে একটু ধনে পাতা দিলে বেশ ভালোই লাগে। তো এগুলো করে দেখলাম বেসিনে অনেকগুলো বাসন জমে গেছে, কারণ সকালে তাড়াহুড়ো করে পিকনিকে চলে গেছি, বেসিনেই রেখে চলে গেছি। তাই বাসনগুলো এখন ঝুড়িতে নামিয়ে দেবো, কালকে মাসি এসে সকালে বাসনগুলো মেজে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।